আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ইউফেনের কোড ব্যবহার করে কিভাবে ব্লগিং সাইট থেকে আর্নিং করা যায়। যাদের সাইটে ট্রাফিক আছে বা আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে পারতেছেন না ওয়েবসাইটে, তারা কিন্তু ইজিলি ইউফেনের অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু আপনারা ওখানে কোড ব্যবহার করে কিন্তু আর্নিং করতে পারেন। তা আমি এই ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে ব্লগিং সাইটে কিভাবে আপনারা কোড ব্যবহার করে আর্নিং করবেন। আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে কোড ব্যবহার করে আপনারা আর্নিং করবেন। সেটা করার জন্য আপনাদের আমি একটু কোড দিয়ে দিব, আমি আপনাদেরকে দেখাই কিভাবে করবেন। সেটা করার জন্য আমি যদি আমার অ্যাডসেন্সে দেখেন যে আমার সাইটটা কিন্তু আমি সাইটটা কাজ করি না অনেকদিন আগে। দেখেন সাইটটা কিন্তু এখানে দেখেন একটা কিন্তু ইরোজ চলে আসছে যেটা আমাকে অ্যাপ্রুভাল দেয় নাই। আর এখানে কিন্তু দেখেন আমার ইউফেনের কিন্তু এটা কিন্তু রেডি, ইউফেন কিন্তু অ্যাপ্রুভাল করা আছে। আমরা এটা দিয়ে একটা কোড ব্যবহার করে কিন্তু আমাদের সাইটে অ্যাড শো করাবো। তো আমার দেখেন আমি কিন্তু এর আগে আমি ম্যানুয়ালি দুইটা ক্লিক করছিলাম, আমি এটা থেকে 28 সেন্ট অ্যাড হয়েছিল। আমি এই সাইটটাতে মূলত কোনো কাজ কাম করি না, এটা এমনি পড়ে থাকে। তাই ওই সাইটটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনার যাদের সাইডে ওয়ার্ডপ্রেস সাইট অনেকে আছে, প্রচুর পরিমাণ ট্রাফিক আছে, কিন্তু লো কম্পিটিটরের জন্য লো কন্টেন্ট ইস্যু বা পলিসি ইস্যু ধরার কারণে অ্যাপ্রুভাল দেয় না, অনেকবার অ্যাপ্লাই করছেন অ্যাপ্রুভাল দেয় না, তারা কিন্তু এই কোডটা ব্যবহার করে কিন্তু সাইটে অ্যাড শো করাইতে পারে। এখন দেখেন আমার এই সাইটটা কিন্তু এখানে কিন্তু কোনো যেহেতু অ্যাপ্রুভাল দেয় নাই, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাড শো করতেছে না। তা আমি দেখেন একটা কিন্তু কোড ব্যবহার করছি, কোডটা ব্যবহার করার পরে দেখেন আমি যদি এখানে দেখাই, দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাড শো করতেছে। আমি যে এখান থেকে হোম পেজে যাই, এখান থেকে আমি অন্য একটা পোস্টের মধ্যে যাই, দেখেন এখানে কিন্তু একটা গুগলের অ্যাড শো করতেছে। আপনার এই অ্যাডটা শো করালে কিন্তু আপনার এই অ্যাডগুলো শো করবে, আপনার প্রতিটা পোস্টে শো করাইতে পারবেন। সেটার জন্য কিভাবে শো করাবেন সেটা আমি আপনাদের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে প্লাগইনে যাবেন, এরপর অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন কুইক অ্যাডসেন্স। এই যে এই প্লাগইনটা আপনারা আমার এখানে অ্যাক্টিভ করা আছে, আপনারা এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর আপনারা এখান থেকে দেখেন এখানে প্লাগইনটা চলে আসবে, এখান থেকে প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট যে সেটিংগুলো আছে আপনারা এখানে 3-4 প্লেসে আপনি শো করাইতে পারেন, কটা পেজে শো করাবেন। তা আমি যদি এখানে 5টা দিয়ে দিই, 5টা পেজে একটা শো করবে। তো এখানে পোস্ট আর পেজ এটা আপনি দুটা সিলেক্ট করে রাখতে পারেন, এখানে এটা সিলেক্ট করে রাখবেন। এখানে যেটা ডিফল্ট যেগুলো থাকবে, যদি না থাকে আপনারা এই যেগুলো টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দিয়ে নেওয়ার পর এখান থেকে সেভ করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে অ্যাড অন পোস্ট বডি, আপনি বডিতে কোন জায়গায় পোস্টগুলো শো করবেন এখান থেকে আপনি কোডটা বসাবেন। এই যে একটা কোড এখানে বসানো আছে, এই কোডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনাকে শুধু খালি আপনার ইউফেনের যে আপনার অ্যাডসেন্সের যে ইউফেনের যে আপনার ইউজার নেমটা আছে সেটা, আর হলো অ্যাডসেন্সের যে আপনার আইডিটা আছে যেটা হলো পাবলিশার আইডি, সেটা বসায় নিলেই আপনি কিন্তু আপনার এখানে ইউজ করতে পারবেন। এখানে কোড বসানো আছে, আপনার এখানে বিভিন্ন প্লেসে এখানে করতে পারবেন, একটু এবং বিভিন্ন কোড আমি এক জায়গাতে ব্যবহার করছি। ব্যবহার করার পর এখান থেকে আপনারা সেভ করে দিবেন। এখন এই কোডটা কিভাবে ব্যবহার করবেন, কোডটা আপনারা কোথায় পাবেন, কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে হলো কোডটা, কোডটা আপনাদেরকে দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে কোডটা থেকে আপনারা এখানে কন্ট্রোল অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পাবলিশার আইডি ক্লিক করবেন। পাবলিশার 1 2 3 4 5 6 যদি আমি এখানে ফাইন্ড করি, দেখেন আমাদের এখানে একটা আছে। আমরা এখান থেকে আপনার যে পাবলিশার আইডি আছে সেটা এখান থেকে পেমেন্টে যাবেন, ইনফরমেশনে যাবেন।
এখান থেকেও পাবেন। এই যে এখান থেকে এই এটা কপি করবেন। কপি করার পরে আপনি যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এখানে 28 আছে, এটা কিন্তু কাটেও নাই। আমি নিজে নিজে কিন্তু ক্লিক করছিলাম, ঠিক আছে। তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যে ভ্যালু শেয়ার আছে এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এটাতে আর মনে হয় নাই। এরপরে দেখবেন হলো আপনার এখানে আমি আমার যে ইউজার আইডিটা ব্যবহার করছি সেটা যদি দেখাই, ইউফেনের এই যে ইউজার আইডিটা শুধু পেড, এই পেডটা আমি এখান থেকে আমার কিন্তু ব্যবহার করা আছে। আপনারা এখান থেকে আবার কন্ট্রোল এফের ভিতরে এখানে ক্লিক করবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। দেখেন এই জায়গায় পেজ আছে, আবার এক জায়গায় পেজ আছে। আপনার এই জায়গায় এই পেজের জায়গার ভিতরে আপনার যে ইউফেনের যে পাবলিশার আইডিটা আছে শুধু এতটুকু ব্যবহার করবেন। ইউফেন ছাড়া শুধু এতটুকু এই পেজটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনার এখান থেকে এই কোডটা আপনি এখানে দেওয়া আছে, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এটা 2 জায়গায় আছে, চেঞ্জ করা লাগবে না। এখান থেকে আপনারা এটা কপি করবেন, দেখা গেছে এখান থেকে কন্ট্রোল এফ কপি করার পরে আপনি এখান থেকে আমি মনে করি এক জায়গায় ব্যবহার করা আছে এটা, আমি এটা আবার এই জায়গায় দিয়ে দিলাম, অ্যাড টুতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি যে কোনো কিছু হাইড করতে চান বা কোনো ডিভাইস হাইড করতে চান করতে পারবেন। এখানে দেখা গেছে কোনো সার্চ ইঞ্জিন হাইড করতে পারবেন। এখান থেকে দেখা গেছে ভিজিটর হাইড করতে পারবেন, কান্ট্রি হাইড করতে পারবেন। আমরা কোনো লিমিটেড টাইমটির ভিতরে আপনি এগুলো করতে পারবেন, যে কোন কান্ট্রিগুলো ভিজিট করতে পারবেন না। এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে একটা শো হইতে একটু সময় নেবে। আপনার এই পর্যন্ত আপনার একটু ওয়েট করা লাগবে, যে একটা এখানে শো হইতে একটু সময় লাগবে। তা আমি আমার এই যে ওখানে কিন্তু আমার যেহেতু ইন্টারফেস দেখাইতেছে না, এখানে কিন্তু ঠিকই আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ভিজিট করছি। আপনার এখান থেকে যদি অন্য এটা একটা দেখাইছিলাম, আমি যদি এই পোস্টটা ভিজিট করি তো দেখেন কিন্তু আমার এখানে কিন্তু অ্যাড শো করবে। একটা শো হইতে একটু সময় লাগে। আপনারা এরকমভাবে কিন্তু আপনারা অ্যাড প্লেস করাইতে পারেন। অ্যাডগুলো প্লেস করে কিন্তু আপনার সাইডে যদি ভালো ট্রাফিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমি এখানে 2 জায়গায় ব্যবহার করছি, এই জন্য হয়তো নিচ্ছে না। আপনারা যেহেতু এটা একটা কোড ম্যানুয়ালি বানানো, সেক্ষেত্রে আপনারা এটা এক জায়গাতে ইউজ করবেন, একটা অ্যাড প্লেসের ভিতরে ইউজ করবেন, তাইলে কিন্তু আপনার এক জায়গাতে ইস্যু করবে, আর বেশি লাগবে না। তা আপনারা এরকমভাবে একটা শো করাবেন, তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল না নিয়েও কিন্তু আমি আর আগে কিন্তু ভিডিওতে দেখাইছি যে কীভাবে আপনারা ইউফেন দিয়ে কীভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেবেন। সেটা কিন্তু আমি যে ভিডিওগুলোতে দেখাইছি। ইউফেন দিয়ে কিন্তু ইজিলি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়া যায়। আর ইউফেন দিয়ে অ্যাপ্রুভাল নেওয়ার পর কিন্তু আপনারা ইজিলি কিন্তু আপনার সাইডে অ্যাড শো করে কিন্তু ট্রাফিক থাকলে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।